চট্টগ্রামে নবীজির দুধমার ভাই যার দুধ পান করেছেন নবীজি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ভাই চট্টগ্রামে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চট্টগ্রামে এসেছিলেন। এই জন্য চট্টগ্রামের নাম ইসলামাবাদ। এই জন্য চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ না, সারা দুনিয়ায় ইলমে ওহী, ইলমে নবী, হেফাজতে খতমে নবুয়তের কাজের আঞ্জাম চট্টগ্রাম থেকে দিয়ে থাকে। আপনাদেরকে ভুলে গেলে হবে না, চট্টগ্রামবাসী নিজেকে ভুলে গেলে হবে না, নিজেকে স্মরণ রাখতে হবে আপনাদের মর্যাদা কি। এখান থেকে উনি অন্য দেশে গেছেন। ভারতবর্ষে ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে, এই কিতাব বাংলায় হয়েছে। এখন এটা পড়ে দেখবেন, বিস্তারিত ইতিহাস পাবেন। আমি ওদিকে যাব না, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি প্রথমে ওই আয়াতের অংশ ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছি? আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার পীর, আমার রুহানি পিতা, আমার উস্তাদ, যার বুখারীর দর্শে আমি বসছি, যিনি আমাকে বুখারীর পড়ানোর ইজাজত দিছে, যিনি সেই নাটোরে এই লিখিত ল্যামিনেটিং করা ইজাজত নামা বহু বছর আগে দিয়ে বলছে, আমি ইজাজত দিলাম, আপনি তাজকিয়া আত্মশুদ্ধির লাইনে কাজ করেন। ফজর নামাজের পরে হযরত বয়ান করতেন, এরপরে আমারে দিতেন। আসর নামাজের পরে যদি না থাকতাম, আসরের আগে পরে বয়ান করতেন, করে বলতেন যে আপনি বয়ান করেন। না থাকলে বলতেন কোথায় গেছেন। আসতাম দূর দেশ থেকে, শরীর ক্লান্ত হতো, মেহমানখানায় যদি যেতাম, কোথায় গেছেন। এই বছরে সর্বশেষ সফর হযরতের পোষা দারুল হিদায়া নওগাঁর ভিতরে 49 একর সম্পত্তি, 100% 1 একর হয়, আমাদের বলে 3 বিঘা। তার মানে দারুল হিদায়ায় প্রায় 1500, আপনার 49,000 হলে 15,000 বিঘা সম্পত্তি, নিজস্ব সম্পত্তি। এটার হযরত থাকতেন হলো প্রধান মেহমান। ওই অঞ্চলে প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান এরকম আছে। চট্টগ্রামে তা নাই, এই সিস্টেম নাই। ওখানকার যিনি মুহতামিম, ওনাকে গেনা হুজুর বলে, মানে গনি উন থেকে গিনা, রিচ ম্যান, ধনী মানুষ। এত ধনী, ওনার সম্পদের হিসাব ওই মুহতামিম সাহেব দিতে পারবে না। সুবহানাল্লাহ গান। বাংলাদেশে এত ধনী ধনী আল্লাহ পাক নবীর উত্তর সুরি রেখেছেন। উনি নিজে আসছেন, বৃদ্ধ হয়ে গেছেন, উনি এসে দাওয়াত দিয়ে গেছেন। আমি ছিলাম সেই মাহফিলে ওনার সাথে। বড় এক জামাত, ওনাদের ওখানে যেতে, দারুল হিদায়ায় যেতে খুব কষ্টর রাস্তা, ভাঙ্গা রাস্তা, বহুদূর, রাজশাহী থেকেও কয়েকশো কিলো দূরে, এই বর্ডারের দিকে, সেই শবনগর পোষা, সেখানেও হযরত যান নাই। 8 দিনের সফর থাকতো, 7 দিনের সফর থাকতো। মাওলানা রহিমউল্লাহ সাহেব হুজুরের খেদমতের জন্য থাকতেন। এখানে উস্তাদ হিসাবে রেখেছেন বর্তমান মুহতামিম হুজুর, আমার প্রিয় ভাই। তো হুজুর সব প্রোগ্রাম বাদ দিয়ে আমাদের এখানে জিরি থেকে পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসার প্রথম দাওরা হাদিসের, এই বছরে মনে হয় সম্ভবত 100 বছর হলো দাওরা খোলা, সম্ভবত জিরিতে, কম বেশি একটু হতে পারে। প্রথম ছাত্র পটিয়ার বাণী, পটিয়ার প্রতিষ্ঠাতা মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি। পটিয়ার যিনি মুহতামিম হন, উনি আমাদের ওই নাটোরে বার্ষিক মাহফিল ফেব্রুয়ারিতে, এটা হয় হলো আপনার নভেম্বরে। এখানে এখন বুখারী সাহেব হুজুর, আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা নেক হায়াত দান করুক, আমিন বলেন। হুজুর আসার কথা ছিল, আমি জানি, কালকেও জানি, ঢাকায় চিকিৎসারত।
ফকিউল মিল্লাত আব্দুর রহমান সাহেব হুজুরের মাদ্রাসায় অবস্থান করে ঢাকায় অ্যাপোলো সহ অন্যান্য জায়গায় চিকিৎসা নিচ্ছে। আল্লাহ বুখারী সাহেব হুজুরকে পূর্ণ সুস্থতা দান করেন। আর আমাদের নাটোর হলো কাদিয়ানির রাজ্য। আরএফএল এবং প্রাণ কোম্পানি, আরো কোম্পানি। আরএফএল আগে ছিল মুসলমানের, এখন কাদিয়ানিদের। প্রাণ কোম্পানি কাদিয়ানিদের। নাটোরে হলো এদের শহরে মূল বাড়ি। মূল মালিক মারা গিয়েছে, তার ছেলেরা চালায়। এর প্রত্যেকটি পয়সা টাকা না, প্রত্যেকটি পয়সা খতমে নবুয়ত ধ্বংসের কাজে ব্যবহার হয়। সুতরাং আরএফএল আর প্রাণের জিনিস যত ভালো হোক, এইটা ব্যবহার না করা উম্মতের ইমানের দায়ী, এশকে রাসূলের মহব্বত। এই ফেব্রুয়ারিতে আরেকটা মাহফিল হতো খতমে নবুয়তের উপরে। আমার শায়েখ যেতেন, গত বছর সব প্রোগ্রাম বন্ধ করে দিলেন। শুধু আমি বললাম প্রোগ্রাম বন্ধ করে দিবেন আপনার মাদ্রাসা, নাটোরের মাদ্রাসা, আপনার মাদ্রাসা, 3 জেলার হায়াতে উলিয়া দাওরা হাদিসের সেন্টার, বিফাকের সেন্টার, বালিকা মাদ্রাসা দাওরা হাদিস, ছেলেদের মাদ্রাসা, ইসলামী স্কুল, এগুলি সব হযরতের করা। ওই উত্তরবঙ্গে কাদিয়ানিরা মসজিদ নামে উপাসনালয় করত। মসজিদ বলা যাবে না, ওদেরগুলি উপাসনালয়। বলেন কি? কাদিয়ানিদের মসজিদ বলবেন না, কি বলবেন? এই উপাসনালয় বন্ধের জন্য শেখ হামদানকে দিয়ে এই মেহমান, পুরানো মেহমানখানায় 2য় তলা মুফতি জহির সাহেবের ছিলেন, এখানকার মুহাদ্দিস, প্রবীণ মুহাদ্দিস লুৎফর রহমান সাহেব হুজুরকে দিয়ে হযরত রহমতুল্লাহ আলাইহি পাঠিয়ে দিয়ে কোর্টের মধ্যে নাম উঠিয়ে দিলেন। নাটোরে আগে কোনো বিদেশি মসজিদ হতো না। দেওয়ার পরে নাটোরে শত শত মসজিদ হয়ে কাদিয়ানীদের মসজিদ নামে উপাসনালয় হওয়া বন্ধ হয়ে গিয়েছে। এবং পুরা উত্তরবঙ্গে শায়েখ রহমতুল্লাহ আলাইহি আজ নাই। এই বছর কে যাবে? এই চেয়ার ফাঁকা, আর দেখতেছেন না শায়েখকে। আমি আপনাদেরকে বলবো, একটু আমার জেহেন থেকে যেটা আসে আপনাদের করণীয় কি হবে, তার আগে একটি জরুরি কথা। আমি যে আয়াতে কারামে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর, আমার নবী, আপনার উপরে যা অবতীর্ণ করেছি, আপনার ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা অবতীর্ণ করেছিলাম, কোরআন অন্যান্য আসমানি কিতাবকে সত্যায়িত করেছে। ঠিক কি ঠিক না? এরবার নবী বলে, এইবার মুসলমানের ইমানে মুফাসসাল 7টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয়। আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকা, ফেরেশতাদের উপর। এ ভাই আমার ছবি তুলবেন না, বিনে প্রয়োজনে ছবি তুলেন কেন? ছবি তোলা নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে। এখানে বিশেষ কারণে কিছু ছবি উঠাচ্ছে, সেটা হলো যাতে মিডিয়া অপপ্রচার না করতে পারে। কিন্তু অজগুবি যারা মারতেছে, আমার ছবি নিয়ে কি করবেন? অজগুবি ছবি কি জায়েজ আছে নাকি? আমরা তো ছবি নিয়ে আপনারা আন্দোলন করতেছেন না, আমরা কি বলেন? নিজেরা আন্দোলন করে নিজেরাই যদি ছবি তুলি, কথা কাজে মিল হলো না, কি বলেন? এখানে যে ক্যামেরা আছে এটা প্রয়োজন আছে, কারণ এটাকে আঘাত যাতে না করতে পারে, এই জন্য একটা সুকৌশল হিসাবে। কিন্তু আপনারা যেগুলি মারেন, এ ছবি তুলবেন না, অযথা ছবি তোলা এটা গুনাহ। তো বলতেছিলাম, অকুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সহিহ বা সত্য এবং হক, এটা আমাদের ইমানের বুনিয়াদ, ভিত্তি। অরুসুলিহি, সব নবী সত্য, সব নবী হক। সত্য কিনা বলেন? এটা আমাদের ইমানের আকীদা। ও ইহুদি খ্রিস্টানেরা, আমাদের নবী যে কিতাব, আসমানি কিতাব নিয়ে এসেছেন, মূসা আলাইহিস সালামের ব্যাপারে বিস্তারিত তার গুণাবলী বর্ণনা করেছেন। ঠিক কি ঠিক না? আমাদের নবী হাদিসে পাকের ভিতরে মূসা আলাইহিস সালামের গুণাবলী বর্ণনা করেছেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছেন
সূরা মারিয়াম সহ কোরআনে বর্ণনা করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে, জাবুর ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন, সমস্ত আসমানি কিতাবকে সত্যায়িত করেছেন। এই ইহুদি খ্রিস্টানেরা তোমরা কেন 200 কোটি মুসলমানের প্রাণের উপরে আঘাত আনো? ও জাতিসংঘের মানব অধিকারীর নামধারীরা, আমরা তো তোদের পয়গম্বরের উপরে আঘাত হানা তো দূরের কথা, আমরা তো বলি যারা যে কোনো পয়গম্বরের উপরে একটি অক্ষর, একটি হরকত, একটি জবর জেরের ব্যাপারে কোনো কলঙ্ক লাগাবে তারা তো আহলে হক থেকে সরে যাবে, ঠিক ঠিক না? তার তোরা কেন আমাদের নবীর উপরে ব্যঙ্গ করিস? এটা মেনে নেওয়া যাবে? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত নবীর সঙ্গে তায়েফে ছিলেন। তায়েফে দুষ্টরা যেদিক থেকে পাথর মারছিল, একদিকে ডান হাত, আরেকদিকে বাম হাত, আরেকদিকে বক্ষ, আরেকদিকে পিঠ দিয়ে পাথর খেতে খেতে রক্তে রঞ্জিত হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। আপনারা হযরত জায়েদের মতো আমাদের নবীর নবুয়ত, খতমে নবুয়ত রক্ষার জন্য কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন। 2 নম্বরে আম্মাজানদের বলবো, আপনাদের আম্মাদেরকে শিখাইবেন। এক জিহাদে এক আম্মা স্বামীকে পাঠিয়ে দিয়ে শহীদ করাইছেন, আরেক জিহাদে সন্তানদেরকে পাঠিয়ে শহীদ করে দিয়েছেন, আরেক জিহাদে দিবার কিছু নেই, কোলে সন্তান নিয়ে গিয়ে বলেন, ওগো দয়ার নবী, দিবার মতো কিছু নেই, আমার কোলের সন্তানটাকে আপনাকে দিয়ে দিতেছি জিহাদের জন্য। নবী বলেন, মা, শিশু সন্তান নিয়ে কি করব? জিহাদের ময়দানে জিহাদ করতে, এই শিশুর পরিচর্যা করতে গিয়ে, শিশুর খেদমত করতে গিয়ে জিহাদের বিঘ্ন ঘটবে। মা ডেকে বলেন, নবী, দিবার কিছু নেই, দুশমনেরা যে দিক থেকে হামলা করবে আমার সন্তানটাকে ওদিকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। কেমন মা ছিলেন? আমাদের মাদেরকেও খতমে নবুয়ত রক্ষার ব্যাপারে এমন হতে হবে, ঠিক ঠিক না? সর্বশেষ, হুজুর কয় মিনিট আছে? হুজুর নাই? এ ভাই কয় মিনিট আছে? জিকির করতে হবে। আমাদের সিলসিলা, আমার হযরতের বহু মিশন, খেদমতে খাল, মুসলিম অমুসলিম সকলের সেবা। এই অমুসলিমরা আমাদের নবীকে গালি দিস, গালি দাও। আমাদের নবী তোমাদেরকে কি কি দিয়েছে প্রশ্ন করলে আপনারা অনেকে এখানে বলতে পারবেন না। উলামায়ে হযরত বলতে পারবে, কিছু দিনদার মুসলমান বলতে পারবেন, বাকিগুলি বলতে পারবেন না। কি কি হক অমুসলিমকে দিতে বলেছেন? এ বুদ্ধিজীবীরা, ও সাংবাদিক ভাইয়েরা, আমাদের ওসি সাহেব সহ প্রশাসনের ভাইয়েরা শুনেন, আমাদের নবী কি বলেছেন? অমুসলিমকে তোমরা অন্ন দিবে, খাদ্য, বস্ত্র দিবে, পোশাক কাপড়, ক্ষুধার্ত হলে খাবারের ব্যবস্থা করবে, পোশাক না থাকলে, এখন শীতের সময় শীতের কাপড় দেন, কম্বল দেন, সোয়েটার দেন, জ্যাকেট দেন, পুরনো দেন, নতুন দেন, বস্ত্র দিবে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে, ঔষধ দিবে, ডাক্তারি সেবা দিবে, তার যদি ডাক্তারখানায় নিয়ে যাওয়ার মানুষ না থাকে জনবল দিবে। 4 নম্বরে তাদের হলো বাসস্থানের ব্যবস্থা করবে। থাকার ঘর নাই, ঘরের বেড়া নাই, ঘর দিয়ে দিবে, টয়লেট নাই, টয়লেট দিয়ে দিবে, পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করে দিবে। 4 কয়টা হলো বলেন? অন্ন, খাদ্য, বস্ত্র, পোশাক, চিকিৎসা, বাসস্থান, ঘর দরজা, বাড়িঘর, এরপরে যান, মাল, জমা, জমি, কারখানা, জাহাজ, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি,
স্ত্রী, কন্যা, ছেলে, মেয়ে, অমুসলিমদের যা আছে সব কিছু নিরাপত্তা দিতে হবে। শুধু ধর্মীয় কাজে দিতে পারবা না এবং সেখানে যেতেও পারবে না। আমাদের এলাকায় দেখি পূজা মণ্ডপে পূজার সময়, এখন তো ঈদের আগে পরে পূজা হয়, ওদের বড় পূজা, মুসলমান ভরে যায়। পক্ষান্তরে ঈদের দিন ওদের একটা শিশু বাচ্চাও মুসলমানের ঈদের মাঠে আসে না। ঠিক কি ঠিক না? মুসলমানের বাচ্চারা তাদের ওখানে গিয়ে ডিস্টার্ব করে কি করে না? এর জন্য অভিভাবক দায়ী। আগের যুগে এমন ছিল না, বর্তমানে যুবক সোনামণিরা তোমাদের অবক্ষয় ঘটেছে, তোমরা সেখানে কেন যাও? এই 5টি দিবে, তবে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে না, ফেতারার টাকা থেকে দেওয়া যাবে না, কোরবানির টাকা থেকে দেওয়া যাবে না, নফল দান থেকে দিতে হবে। এই অমুসলিম মানবতার নামধারীরা, তোমাদের ধর্মে আছে সেই পুরানো দেশ মুসলমানের রাজ্য সাহাবা গ্রাম যেখানে এসেছেন, আপনারা চট্টগ্রাম ইসলামাবাদবাসী যাদেরকে জায়গা দিয়েছেন, সর্বস্ব দিয়েছেন। আমি 36 দিন ছিলাম, একবারে টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত, শেষ ক্যাম্প পর্যন্ত দেখেছি চট্টগ্রামবাসীর অবদান। আল্লাহু আকবার। সারা দেশবাসী দিয়েছে, এদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তারা জায়গা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযায়ে খায়ের দিক। এই অমুসলিমরা যারা দিয়েছিল এই চীন, আল্লাহ ন্যায় বিচারক, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, রক্ষা করুক, আমিন বলেন। ও চীন, মুসলমানকে জ্বালিয়ে দিলে, বাড়ি পুড়িয়ে দিলে, ঘর হারা করলে, স্বামী হারা করলে, ছেলে হারা করলে, মা হারা করলে, সর্বপ্রথম করোনার গজব চীন থেকে। ঠিক ঠিক না? চীনের ওয়াহান শহর থেকে তাজা মানুষকে গাড়ি করে ধরে ধরে কয়েক লক্ষকে নিয়ে গিয়ে যখন নিয়ন্ত্রণে আনতে পারে নাই, তখন নিয়ে যে তাজা পুরাইছো। দেখো আল্লাহর বিচার, বেশি দিন হয় নাই। এর থেকে শিক্ষা নাও, উম্মতি মুহাম্মাদের গায়ে হাত দিও না, খতমে নবুয়তের গায়ে হাত দিও না, তছনছ হয়ে যাবে। এ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, তোমার নেতৃত্বে নিশ্চুপ ছিলে আরকানের মুসলমানের শাহবাজ ভাই থেকে। আরকান মুসলমানের দেশ, কার দেশ? ওখান থেকে তাড়িয়ে দিয়েছে বাপদাদার 14 পুরুষের নিজস্ব সম্পত্তি থেকে। আজ তোমার রাজধানীতে প্রতিদিন হাজারের ওপরে প্রেসিডেন্ট লেভেলের মানুষ মারা যায়। কার প্রতিকার করবা? দেখো খোদার বিচার। ওই ফ্রান্স, নবীর ব্যঙ্গ করলি, করার পরেই ধরা পড়েছে করোনা। দেখেন মিডিয়া, যুবকরা দেখো, খালি তো গেম খেলো আর না, হারামটা দেখো, আসলটা দেখো মোবাইলে। এই ফ্রান্স নবীর ব্যঙ্গ করার পরে এই করোনার গজবে সে আক্রান্ত করেছে। কি করেছে? এখান থেকে এ দেশবাসীকেও শিক্ষা নিতে হবে। বাংলাদেশের নাস্তিকরা, পৃথিবীর বৃহত্তর দ্বিতীয় মুসলিম দেশ, কেন নাস্তিক হও? আস্তিক হয়ে, জান্নাতি হয়ে, আসল বাড়ি বাবা মার সূত্রে পাওয়া বাড়ি, আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের থেকে পাওয়া পৈতৃক সূত্রে, মিরাজ সূত্রে পাওয়া বাড়ি, জান্নাতে যাও। যা হোক, এখন যে বিষয়টা আমি বলবো, আমাদের এই তরিকায় জিকির, তালিম, ফরজে কিফায়া, তরবিয়ত, ফরজে আইন। আমাদের এই জিরি মাদ্রাসা বাংলাদেশের দ্বিতীয় হলেও সারা পৃথিবীতে খেদমত দিয়েছে জিরি। কে দিয়েছে? সব থেকে বেশি জিরির অবদান, সব থেকে বেশি জিরির অবদান। ইতিহাস দেখেন, সব থেকে বেশি জিরির অবদান। অনুরূপ ভাবে তাজকিয়া নফস, ওলি আল্লাহ তৈরি, মানুষের দিল থেকে অহংকার, অহংকার আল্লাহর গায়ের চাদর। যার ভিতরে এক জাররা পরিমাণে অহংকার থাকবে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যত বড় পীর সাহেব হোক। দিল থেকে অহংকার মুক্ত দিল
বানানোর জন্য আত্মশুদ্ধি জিকির আজগার করতে হবে। এখানে হযরত চলে গিয়েছেন, তার আওলাদরা, তার ছাত্র যিনারা এখানকার উস্তাদ, তার মুহিব্বিন মুতাল্লিকিন, তারা তো রয়ে গিয়েছে। কি বলেন? জিরি মাদ্রাসা তো রয়ে গিয়েছে। শুনেন, অনেকে অনেক কথা আমাকে বলেছেন, কেন শুনতে হয়েছে? বিফাকে আমার হযরত ছিলেন সহ সভাপতি বিফাকুল মাদ্রাসা আরাবিয়া, আর আমি হলাম রাজশাহী রংপুর 2 বিভাগের সভাপতি। মিটিং সব হতো, সেই মিটিংয়ে অনেক কথা হয়। আমি উত্তর দিয়েছি, আল্লাহর নবীর জীবনের শেষ আমল ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের উতনায় পাঠিয়েছিলেন। উনি বংশদিক দিয়ে কৃতদাস, অল্প বয়স্ক, 17 থেকে 19 বছর বয়স। সঙ্গে ছিলেন উনি সেনাপতি, প্রধান সেনাপতি। ওনার সঙ্গে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু, তাদেরকে ওনাকে সেনাপতি বানিয়ে দিলেন। মুরব্বীরা 17 বছরের মানুষ। এরপরে নবীর ওফাতের পরে কাফেলা বাহিনী ফিরে এলো। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু রয়ে গেলেন। তারপরে এই বাহিনী চলে গেল, গিয়ে সেই ইয়ামানের উতনা থেকে বিজয়ের পতাকা উড়িয়ে নিল। আমরাও আশা করি আল্লাহ পাক আমার হযরতের যে রক্তের রক্ত, খুবাইব ভাই সহ আরো 2 ভাই, উনি মেজো, মোট 3 ভাই, তারা এবং বোনেরা, খালাম্মা সহ এখানকার বড় বড় তার উস্তাদরা, শাইখুল হাদিস সাহেব সহ তার উস্তাদরা, মজলিসে আমেলা বুখারী সাহেব হুজুর সহ মজলিসে আমেলা মিলে তারে দায়িত্ব দিয়েছে। ইনশাআল্লাহ উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবীর ওফাতের পরেও বৃহ ব্যথা নিয়ে, ব্যথিত অন্তর নিয়ে সেই ইয়ামেনে গিয়ে বিজয় অর্জন করেছিলেন, ঠিক খুবাইব ভাইয়ের মাধ্যমে জিরি মাদ্রাসার খেদমতের আঞ্জাম আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন তো? কারা করবেন? আল্লাহ কবুল করেন। গতকাল ফুজালাদের মানে ফারেকিনদের উদ্বোধনী ভাষণে উনি বলেছেন, প্রথম যে জিনিসটা চেয়েছেন, জিরি মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হবে, মানুষের সব মানুষের খেদমত করা শিখবে, দাওয়াতে তাবলীগ শিখবে, পীর সাহেব হবে, মুআল্লিম হবে, মুজাহিদ হবে, ইসলামের সব লাইনের ব্যক্তি তৈরি হবে জিরি থেকে। প্রত্যেকের নাতি, ভাই, ব্রাদার, প্রতিবেশীকে জিরির এই বাগানে দিতে হবে। রাজি আছেন? যাতে এই বছর 1500, সামনে বছর যেন 3000 ছাত্র হয়। 3000 ছাত্র থাকবার মতো জায়গা আলহামদুলিল্লাহ জিরিতে আছে, তারও বেশি। আমার বিশ্বাস যে 5000 ছাত্র থাকতে পারবে শিক্ষা ভবনের 4 তলা সহ। সুতরাং আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন। সর্বশেষে আমার খালাম্মা, আমার রুহানি মা, আমার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্ত্রী, বর্তমান মুহতামিম হুজুরের আম্মা জান, যদি মা চলে যায় মাথায় থেকে সব ছায়া চলে গেল, বাবা গেলে তাও সন্তানরা মাছ থেকে বাবার দরদ পেয়ে থাকে। এই জন্য খালাম্মার সুস্থতার সঙ্গে নেক দীর্ঘ হায়াতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন খালাম্মাকে নেক এবং সুস্থ হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে জিরির মক্তব থেকে শুরু করে দাওরা হাজির তাকাসসুসাত কিরাত বিভাগ সহ সকল উস্তাদ, সকল তলাবাদের, সকল মুহিব্বিনদের, সকল সহযোগিতাদেরকে করোনা ভাইরাস সহ সকল প্রকার কঠিন রোগ বিমার থেকে হেফাজত করেন, রহমত করেন। আল্লাহ পাক এই ইদারাকে যেন কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন।